চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সমস্ত দাদাও মায়েদের আমার আন্তরিক জয়গুলি জানিয়ে দু একটা কথা বলতে চাই। ঠাকুর বলছেন, দিয়েছ ভরিয়া তৃণ ফলমূলে আমার এই মনোমন, কালি কলম তো ধুইয়া মুছিয়া দিয়েছ নবজীবন। আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি তাহলে আমাদের জীবনে মানে পারফেকশন, এরকম পারফেকশন কিন্তু আসবেই। পারফেক্ট হবে হলেই পারফেকশন আসবে, তাছাড়া কোনো রাস্তা নেই। সেই জন্য ঠাকুরকে ধরে চলতে হবে। যজন যজন ইষ্টভীতি ষষ্ঠী সদাচার পালন করতে হবে। ইষ্টভীতি কিরম জিনিস জানেন? আজকে দুপুরবেলা শুয়ে আছি, হঠাৎ আমার মনে পড়ে গেল লক্ষ্মীদের মাধ্যমে দীক্ষা নিয়েছি। কিছুদিন পরেই মানে একদিন ইষ্টভীতি করতে সকালবেলা ভুলে গেছি। কিরকম ধরুন, ভোর 5টায় উঠে পড়াতে যেতাম, আমি শিক্ষকতা করতাম, সবাই জানেন এখানে। আচ্ছা, তারপরে একবারে 10টা পর্যন্ত পেটে দানা পানি জল কিচ্ছু পড়েনি। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ইষ্টভীতিও করিনি, ভুলে গেছি। কীরকম জিনিস! সকালবেলা ওখান থেকে সব পড়িয়ে টড়িয়ে এসে চান টান করে 11টা সাড়ে 11টায় যখন আমি বলছি ওরা খিদে পেয়ে কেউ একটা অস্বস্তি বোধ করছে। মা বলছে, খাবি না কী হবে, তোর ইচ্ছা মতন চলবি, একটু বকাঝকা বললাম তাহলে রান্না হয়ে গেছে, খেতে গেছি, হাতের খাবার তুলেছি, কী হলো, হাত থেকে পড়ে গেল। কি হচ্ছে কিছু তো বুঝলাম না। সেই সময় একটি মা বাড়িতে এসেছে, বলে বাবা কবে ইষ্টভীতি যাবে? এইখানে ধাক্কা লাগলো যে ওই ইষ্টভীতি হয়নি, ইষ্টভীতি করিনি, আবার গিয়ে সঙ্গে সঙ্গে ইষ্টভীতি করি, তারপরে খাওয়া। তা তিনি হচ্ছেন কান করতে, সব শুনতে পান, সব জানেন। তুমি যদি তাকে ধরে চলতে নাও পাকা, তোমার ধরে চলবে যারা, তারাও রইবে পাকা। আমরা যদি তাকে নিয়ে চলতে চেষ্টা করি, তিনি আমাকে ঠিক সঠিক পথে চালিত করবেন। মন্দির